হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এজে লার্ন। আজকে আমরা আরো একটা নতুন চ্যাপ্টার বা নতুন টপিক নিয়ে তোমাদের কাছে এসে হাজির হলাম আজকের এই নতুন আমাদের ক্লাস ভিডিওতে। চলো আজকে আমরা শিখবো না পার্সন। আমরা আজকে শিখবো পার্সনের বিষয়ে। দেখো, আমরা তো আগের ভিডিওগুলো দেখলাম সেন্টেন্সের বিষয়ে, সেন্টেন্সগুলো কিভাবে তৈরি করছি বা কত প্রকারের সেন্টেন্স হয়। এবার যখন আমরা সেন্টেন্সগুলো তৈরি করছি, সেই সেন্টেন্সগুলো তৈরি করার সঙ্গে সঙ্গে কিছু কিছু আমাদেরকে ছোটখাটো ভার্ব যেগুলো আমাদেরকে ইউজ করতে হচ্ছে মেন ভার্বের বাদ দিয়ে, যেমন ধরো বিভিন্ন রকম অক্সিলারি ভার্ব, বিভিন্ন রকম ধরনের মডেল ভার্ব। তখন কিন্তু আমরা কোন মডেল ভার্বটা বসাবো বা কোন অক্সিলারি ভার্বটা বসাবো বা হেল্পিং ভার্বটা বসাবো বা বি ভার্বটা বসাবো, তখন কিন্তু আমাদের খুব সমস্যা হচ্ছে। তো সেই জায়গাটাকে, সেই প্রবলেমটাকে সলিউশন করার জন্য কিন্তু আমাদেরকে প্রথমে পার্সন এবং নাম্বারটাকে শিখে নিতে হবে। তো আজকে আমরা এই ভিডিওতে পার্সন বিষয়ে আলোচনা করব বা শিখবো, ঠিক আছে? তো আমি প্রথমে যারা নতুন আছে চ্যানেলের মধ্যে এই ভিডিও বা এরকম ধরনের সহজে ইংরেজি শিখতে চাইছো, তাদেরকে বলে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা পুরনো আছো তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখতে। তার কারণ যদি একটু জায়গায় মিস করে ফেলো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না বা প্রবলেমে পড়ে যাবে, ঠিক আছে? তো চলো আমরা দেখে নিই আজকে পার্সনের বিষয়। পার্সন বিষয়টা কিন্তু ইংরেজি কথা। এটাকে আমরা যদি বাংলা কথা বলি বা বাংলাতে যদি এটাকে বলতে হয়, যেটার মানে কি স্যার, ঠিক আছে? আমরা কিন্তু প্রথমেই ইংরেজি থেকে শিখতে পারবো না, যেহেতু আমাদেরকে প্রথমে বাংলা শিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আগে জেনে নেব যে পার্সন বাংলায় কি বলে, পার্সন কি। তখন আমরা দেখে নেব পার্সন মানে হচ্ছে কি পুরুষ বা ব্যক্তি। দেখবে আমরা অনেক সময় নাম শুনেছি কি পার্সন, দ্যাট পার্সন, পিপল। পিপল কথাটা বা পিপল এবং পার্সন দুটো কিন্তু একটা সিনোনিম, ঠিক আছে? তো এই পার্সন কথার অর্থ হচ্ছে কি পুরুষ। ক্লিয়ার? বাংলায় যেটাকে আমরা বা বাংলা ব্যাকরণে পুরুষ বলে থাকি, পুরুষ। ক্লিয়ার? বাংলা ব্যাকরণে আমরা পার্সনকে পুরুষ বলে থাকি। ক্লিয়ার? তো যেমন ধরো আমরা বাংলা ব্যাকরণে পুরুষকে তিন ভাগে ভাগ করে থাকি, যেমন উত্তম পুরুষ, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ। ঠিক তেমনি আমরা পার্সনকে ইংরেজি গ্রামারও কিন্তু তিন ভাগেই ভাগ করে থাকি, ঠিক আছে? চলো তো আমরা প্রথমে ইংরেজি গ্রামারটাকে আগে লিখবো, তারপরে সেটাকে কোনটাকে বাংলায় কি 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 বলে সেটা কিন্তু আমরা দেখবো, ঠিক আছে? আমরা প্রথমে তিনটে একটা ছক করে নিই। কিরকম? একটা হচ্ছে কি পার্সন, ইংরেজি গ্রামারে পার্সনকে কিন্তু তিন ভাগে ভাগ করা হয়। কি কি থাকে? প্রথম হচ্ছে কি ফার্স্ট পার্সন, ফার্স্ট ফার্স্ট পার্সন। প্রথম হচ্ছে কি ফার্স্ট পার্সন, সেকেন্ড হচ্ছে কি সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন, এবং তিন নাম্বারটা কি হচ্ছে থার্ড পার্সন। তিন নাম্বার হচ্ছে কি থার্ড পার্সন। এটা কি ইংরেজি গ্রামারের কথা বলছি। তো পার্সনকে ইংরেজিতে তিন ভাগে ভাগ করা হয়, যেটাকে আমরা পরপর বলে থাকি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। এতক্ষণ পর্যন্ত ক্লিয়ার হয়েছে? চলো এবার এই ফার্স্ট পার্সনকে, সেকেন্ড পার্সনকে এবং থার্ড পার্সনকে বাংলা ব্যাকরণে আমরা কি বলি সেটা বুঝতে হবে। কারণ আমরা অনেকে বাংলা ব্যাকরণে হয়তো পারদর্শী, বাংলা ব্যাকরণ ভালো করে জানি, বাংলা থেকে ইংরেজিটাকে শিখতে গেলে আমাদেরকে কিন্তু বাংলা ইংরেজির সঙ্গে বাংলা ব্যাকরণটাকে কোরিলেট করতে হবে, তবে গিয়ে কিন্তু আমরা সহজে ইংরেজিটাকে শিখতে পারবো, ঠিক আছে? তো চলো আমরা ফার্স্ট পার্সন ইংরেজি যেটাকে আমরা বলছি সেটাকে কিন্তু বাংলায় কি বলছি আমরা? উত্তম পুরুষ, উত্তম পুরুষ। আমরা ইংরেজিতে সেটাকে ফার্স্ট পার্সনকে কি বলছি? বাংলায় উত্তম পুরুষ। ক্লিয়ার হলো? ফার্স্ট পার্সনকে বাংলায় উত্তম পুরুষ বলা হয়। এরপরে সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনটাকে আমরা কি বলবো বাংলায়? সেকেন্ড পার্সনটা হচ্ছে কি মধ্যম পুরুষ, সেকেন্ড পার্সনটা হচ্ছে কি মধ্যম পুরুষ। তাহলে আমাদের ফার্স্ট পার্সন আমরা কি বললাম? ফার্স্ট পার্সন মানে হচ্ছে উত্তম পুরুষ, তারপরে সেকেন্ড পার্সন মানে হচ্ছে কি আমাদের মধ্যম পুরুষ। ক্লিয়ার? তো সেকেন্ড পার্সনকে বাংলায় আমরা মধ্যম পুরুষ বলবো। তারপরে তিন নাম্বার থার্ড পার্সন। এই থার্ড পার্সনকে কি আমরা কি বলবো? প্রথম পুরুষ। কি হলো? প্রথম পুরুষ। এই প্রথম পুরুষকে আমরা এই থার্ড পার্সনকে আমরা বাংলায় প্রথম পুরুষ বলছি। ক্লিয়ার? তবে দেখো বাচ্চারা, এখানে কিন্তু তোমাদের একটু গন্ডগোল হতে পারে বা সমস্যা হতে পারে। দেখো আমরা ফার্স্ট পার্সনকে, যে ফার্স্ট পার্সন মানে হিসাব মতো কি প্রথম পুরুষ বলতে হবে, ঠিক না? দেখো এখানে কিন্তু বেশিরভাগ গন্ডগোলটা করে সবাই। ফার্স্ট পারসন মানে প্রথম পুরুষকে সবাই ইন্ডিকেট করে ফেলে, কিন্তু আমরা বারবার বলছি এটা কিন্তু মাথায় রাখবে, থার্ড পারসনের বাংলা হচ্ছে কি প্রথম পুরুষ, আর ফার্স্ট পারসনের বাংলা হচ্ছে কি উত্তম পুরুষ। ক্লিয়ার হচ্ছে? তাহলে বাংলা ব্যাকরণে উত্তম পুরুষকে ইংরেজিতে ফার্স্ট পারসন বলা হয়, আর প্রথম পুরুষকে ইংরেজিতে কি বলা হয়? থার্ড পারসন। ক্লিয়ার হচ্ছে? এই জায়গাটা খুব ভালো করে মাথায় রাখবে, এটা বারবার দেখে নাও যে
আমরা ইংরেজির সঙ্গে বাংলাকে যখনই কোরিলেট করব তখন কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে যে ফার্স্ট পারসন মানে হচ্ছে উত্তম পুরুষ, আর সেকেন্ড পারসন মানে হচ্ছে মধ্যম পুরুষ, এবং থার্ড পারসন মানে হচ্ছে কি প্রথম পুরুষ। ক্লিয়ার হয়েছে? তাহলে এই পারসনের ব্যাপারটা এবং পুরুষের ব্যাপারটা আশা করছি সবার কাছে ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে না পারো তাহলে আরো একবার রিভিউ করে দেখে ব্যাকে গিয়ে দেখে নাও যে কিভাবে আমরা কোনটা বললাম। যে আমরা প্রথমে বললাম না পারসনটাকে বাংলা আমরা কি বলছি, পুরুষের কথা গল্প বলছি, ঠিক আছে? পুরুষ, এই পুরুষটাকে বা পারসনটাকে ইংরেজিতে আমরা তিন ভাগে ভাগ করছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এবং এই ফার্স্ট পারসনকে বাংলা ব্যাকরণে কি বলছে, উত্তম পুরুষ। সেকেন্ড পারসনকে বাংলা ব্যাকরণে বলছে মধ্যম পুরুষ, এবং থার্ড পারসনকে বাংলা ব্যাকরণে কিন্তু প্রথম পুরুষ বলছে। সবথেকে বেশি সমস্যা হয় এই জায়গাটাতে। এই জায়গাটাতে অবশ্যই কিন্তু সবাই ধ্যান রাখবে, ফার্স্ট পারসন মানে কিন্তু প্রথম পুরুষ নয়, থার্ড পারসন মিন্স প্রথম পুরুষ, ঠিক আছে? আর ফার্স্ট পারসন মিন্স হচ্ছে কি উত্তম পুরুষ। ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা কিন্তু সবাই ভালো করে একটু ধ্যান রাখবে। ক্লিয়ার? এবার আমরা কিন্তু বুঝবো যে ফার্স্ট পারসন মানে কোন কোন শব্দগুলো ফার্স্ট পারসন, কোন কোন শব্দগুলো সেকেন্ড পারসন, এবং কোন কোন শব্দগুলো থার্ড পারসন রূপে আমাদের বাক্যে ব্যবহৃত হয়। ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? তো চলো এবার আমরা দেখে নেব যে কোন কোন শব্দগুলো বাক্যে ব্যবহৃত হয় কোন কোন পুরুষ বা কোন কোন পারসন রূপে। ঠিক আছে? চলো আমরা প্রথমে দেখব ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ, আমরা এটাকে কিন্তু ইংরেজি থেকেই দেখব। ক্লিয়ার হয়েছে? তো ফার্স্ট পারসন বা উত্তম পুরুষ, ফার্স্ট পারসন কোনগুলো? যেমন দেখবে যে কোনো বক্তা যদি নিজের সম্পর্কে কোনো কিছু বলার জন্য যে শব্দটা প্রয়োগ করে বাক্যের মধ্যে, সেই শব্দটাকে কিন্তু আমরা ফার্স্ট পারসন বা বাংলায় উত্তম পুরুষ বলবো। পরিষ্কার হয়েছে? যে কোনো বক্তা নিজের সম্পর্কে কোনো কিছু এক্সপ্রেস করার জন্য বা বলার জন্য যে শব্দটাকে ব্যবহার করে বাক্যে, সেই শব্দটাকে আমরা কি বলবো, ফার্স্ট পারসন ইংরেজিতে, আর বাংলায় বলবো কি উত্তম পুরুষ। ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল বা উদাহরণ দিই। কি উদাহরণ? দেখো যে আমরা যদি প্রথমে উদাহরণ দিই যে বক্তা নিজের সম্পর্কে কোনো কিছু বলছে। সাপোজ ধরো আমি তোমাদেরকে কিছু বলছি, কি যে আমি তোমাদেরকে কিছু বলছি যে আমি তোমাদেরকে না বলে এটা সিম্পল যেটা বুঝতে পারো ভালো করে, অতি সহজটা বলি যে আমি স্কুল যাই। আমি স্কুল যাই বা আমি স্কুলে যাই, যে এই যে কথাটা কিন্তু দেখো বক্তা নিজের বিষয়ে কিন্তু বলছে। বক্তাটা এখানে কে? এখানে বক্তাকে, বক্তা বলতে বাংলায় কাকে বুঝি আমরা? যে বলে, যে কথক। দেখো আমরা বক্তা বা কথক এই ধরনের শব্দগুলো পড়েছি। তাহলে বক্তা বলতে গেলে যে কথাটা বলছে তাকে আমরা বক্তা বলি। তাহলে দেখো এখানে যদি বলি, এই কথাটা যদি উচ্চারণ করি আমরা বা এই বাক্যটা যদি পড়ি, তাহলে বলবো কি আমি স্কুলে যাই। এখানে যদি এই বাক্যটা তুমিও পড়ো তাহলে কিন্তু তুমি নিজেকেই বোঝাচ্ছ। ঠিক আছে? তাহলে যেই এই বাক্যটা পড়বে সেই কিন্তু নিজেকেই বোঝাবে, মানে আমাকে বলতে নিজেকেই বোঝায়। ক্লিয়ার? তাহলে এখানে যে এই কথাটা বলবে তাহলে সেই হচ্ছে বক্তা, আর বক্তা যেহেতু আমি বলতে নিজেকেই বোঝাচ্ছে তাহলে নিজেই বক্তা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে এখানে আমি শব্দটা হচ্ছে বক্তা। ক্লিয়ার? তো এই বক্তা নিজের সম্পর্কে কি বলতে চাইছে, যে স্কুলে যাওয়ার কথা বলতে চাইছে, যে সে স্কুলে যায়, মানে বক্তা স্কুলে যায়, মানে আমি স্কুলে যাই, এই কথাটা কিন্তু এক্সপ্রেস করছে। ক্লিয়ার? তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু বুঝে যাব এটা একটা পুরুষ বা এটা একটা পারসন। ঠিক আছে? এবং এটা কোন পারসন? এটা হচ্ছে কি ফার্স্ট পারসন ইংরেজিতে, এবং বাংলাতে কি বলা হয়? কে? উত্তম পুরুষ। কেননা যে বক্তা নিজেকে, মানে বক্তা নিজের সম্পর্কেই বাক্যে কোনো কিছু বোঝাতে চাইছে, এবং কোন শব্দটার দ্বারা বোঝাতে চাইছে? এই যে আমি শব্দটার দ্বারা বোঝাতে চাইছে। তো সেই ক্ষেত্রে এই বাক্যটাতে আমি শব্দটা কিন্তু উত্তম পুরুষ। বা আমি এটা যদি ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে কি হবে? আই গো স্কুল। স্কুলের জায়গাটাতে আইটা হচ্ছে ফার্স্ট পারসন। ক্লিয়ার হচ্ছে? আইটা হচ্ছে ফার্স্ট পারসন, আর আমিটা হচ্ছে প্রথম পুরুষ বাংলায়। ক্লিয়ার হয়েছে এতদূর পর্যন্ত? তাহলে ফার্স্ট পারসন বলতে আমরা এটাকে বুঝি যে বক্তা যদি নিজের সম্পর্কে কোনো কিছু বলতে চায় এবং নিজেকে যে শব্দটা দ্বারা এক্সপ্রেস করে, সেই শব্দটাকে কি বলে আমরা প্রথম পুরুষ বাংলায়, আর ইংরেজিতে ফার্স্ট পারসন। এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে? আবার যেমন ধরো আরো একটা উদাহরণ, আমি শুধুমাত্র এটা আমি দিয়ে বললাম, একটা উদাহরণ দিলাম, আমরা আরেকটা উদাহরণ দিচ্ছি। আরেকটা উদাহরণ যেমন কি, যে আমরা স্কুলে যাই।
আমরা স্কুলে যাই, এই যে আমরা স্কুলে যাই, দেখো এখানে কিন্তু বক্তাটাকে আমরা বলতে গেলে আমি বলতে গেলে একজন ব্যক্তি, আর আমরা বলতে হয়তো আমরা একের অধিক আছি, হয়তো দুজন আছে কি তিনজন আছে বা তার বেশিও থাকতে পারে, ঠিক আছে। তাহলে যে আমরা শব্দটা আছে, এই আমরা শব্দটাও কিন্তু আমাদের বাংলায় উত্তম পুরুষ এবং ইংরেজিতে ফার্স্ট পারসন। কেননা আমরাই হচ্ছে বক্তা, বক্তা বলে আমরা যে দুজন থাকি মানে একের অধিক, এখানে আমরা কথাটা বলতে আমরা বুঝতে পারছি যে একজনের বেশি বক্তা আছে, ঠিক আছে। যে হয় দুজন বক্তা আছে কি তিনজন বক্তা আছে বা তার বেশি বক্তা আছে, ঠিক আছে, কিন্তু একজন বক্তা নেই। একজন হলে আমি হয়ে যেত বা একজন সিঙ্গেল হয়ে যেত, ঠিক আছে, যেটা আমরা আগের উদাহরণটাই বললাম। তো আমরা স্কুলে যাই, তাহলে বক্তা হচ্ছে আমরা সবাই মিলে, তাহলে ইংরেজিতে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করি, তাহলে কি হবে উই গো স্কুল, উই গো স্কুল। তো সেই ক্ষেত্রে আমরা কথাটা কিন্তু কি হয়ে যাবে উত্তম পুরুষ, এবং উই কথাটা উই শব্দটা হয়ে যাবে কি ফার্স্ট পারসন ইংরেজিতে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার করতে পারছি? তো এইরকম ভাবে এরকম ধরনের শব্দগুলো কি আমরা কি ফার্স্ট পারসন বলবো। এই যে আমি বললাম আই দিয়ে একটা বাক্য তৈরি করলাম, মানে বাংলায় আমি দিয়ে একটা বাক্য তৈরি করলাম, এই যে উই দিয়ে বা বাংলায় আমরা দিয়ে একটা বাক্য তৈরি করলাম, ঠিক তেমনি শুধুমাত্র এই আই উই এই দুটোই কিন্তু ইংরেজিতে ফার্স্ট পারসন ওয়ার্ড নয়, আরো কিন্তু ফার্স্ট পারসনের ওয়ার্ড আছে, যেমন ধরো মাই, মাইসেলফ, মাইট, মাইন, ঠিক আছে, আওয়ার, আওয়ারসেলফ, ঠিক আছে, এরকম ধরনের শব্দ যেগুলো হয় এই শব্দগুলো কিন্তু সবই এই ফার্স্ট পারসন বা উত্তম পুরুষের মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। তো এরকম ধরনের বাক্যগুলো দেখবে ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের বিষয়ে কিছু বোঝাতে চায় বা বলতে চায় বাক্যের মধ্যে, তখন এইরকম ধরনের শব্দগুলো তারা ইউজ করে থাকে, ঠিক আছে। যেমন ধরো আমি একজন, আমার নাম এমডি আজিমউদ্দিন, আমি একজন পারসন, ঠিক না, আমি কিন্তু ওখানে আমার নামটা এক্সপ্লেন করছি না, আমি আমার নামটা বলছি না, আমি এমন একটা শব্দকে ইউজ করছি যেটা আমাকেই বোঝাচ্ছে, মানে এমডি আজিমউদ্দিনকে বোঝাচ্ছে, ঠিক আছে। সেই জায়গাটা বা সেই শব্দগুলো কিন্তু আমরা কি বলবো ফার্স্ট পারসনের মধ্যে ফেলবো বা ফার্স্ট পারসন বলবো। ক্লিয়ার হয়েছে? চলো এবার আমরা নেক্সট পারসন বলতে গেলে বাংলা যেটা আমরা পরের পুরুষ বলবো সেটা হচ্ছে কি সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। এই মধ্যম পুরুষের বিষয়ে জেনে নেব। দেখো এই আমরা তো প্রথম পুরুষ জানলাম বা ফার্স্ট পারসন জানলাম, এবার আমরা জানবো কি সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। মধ্যম পুরুষ কোন কোন শব্দগুলোকে বলে, দেখবে বাক্যের মধ্যে কিছু কিছু শব্দ বক্তা ইউজ করে। বক্তা, এখানে কিন্তু বক্তাকে কিন্তু অবশ্যই ফলো করতে হবে। বক্তা বাক্যে এমন কিছু শব্দ ইউজ করে, মানে দেখবে হয়তো যে কথাটা বলছে বা যে সেন্টেন্সটাকে এক্সপ্রেস করছে সে কিন্তু বলতে চাইবে অন্য কোন একজন ব্যক্তিকে বা অন্য কাউকে ডিরেক্টলি বা ডাইরেক্টলি, ঠিক আছে, যে আমি তোমার বাড়িতে যাচ্ছি, ঠিক আছে, এর এই যে এরকম ধরনের যে বাক্য যে আমি তোমার বাড়িতে, মানে কি ডাইরেক্টলি দুজন বক্তা বা দুজন পারসন, তার মধ্যে একজন পারসন মানে একজন পাবলিক বা একজন পিপল অন্য পিপলকে কি বলছে, অন্য ব্যক্তিকে কি বলছে যে আমি তোমার বাড়িতে যাচ্ছি, ডাইরেক্টলি কিন্তু তাকে উদ্দেশ্য করে বলবে, ঠিক আছে। তাহলে আমরা এই সেকেন্ড পারসন কাকে বলে বুঝে নেব, যে বক্তা বাক্যের মধ্যে সরাসরি কোনো আরো একজন বক্তাকে আরো একজন পাবলিককে যদি কোনো কিছু বলতে চায় বা বোঝাতে চায়, এবং সেই বক্তাকে সেই পাবলিকটাকে যে শব্দটাকে তারা ইন্ডিকেট করে সেই শব্দটাকে আমরা কি বলবো সেকেন্ড পারসন। একটু কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু একটা উদাহরণ দিয়ে যখন বুঝবো তখন কিন্তু বিষয়টা খুব সুন্দর সহজ হয়ে যাবে। কিরকম দেখো, আমরা বাংলায় একটা বাক্য লিখি, যে আমি যেটা বললাম সেটা আমি লিখি, কি এক্সাম্পল আমি দিয়ে দেখি, যে আমি আজকে তোমাদের বাড়ি যাব। কি হলো, কি লিখলাম, আমি আজকে তোমাদের বাড়ি যাব, এটা একটা বাক্য, ঠিক না। এখানে কিন্তু বক্তা আমি বলছি কাউকে, ঠিক না, কাকে বলছি, তোমাদের, মানে তোমাকে, আমি তোমাকে বা তোমাদের কথা বলছি, ঠিক না। তোমাদের বলতে এই যে তোমাদের কথাটা বলছি, ঠিক আছে, এই তোমাদেরকে বলতে চাইছি। তোমাদের বলতে গেলে কি আমি হয়তো একজন পারসনকে বলছি। এবার বাড়িতে তো একজন পাবলিক থাকে না, অনেকজন পাবলিক থাকে, আমরা সচরাচর এরকমই কথা বলি, তোমার বাড়ি বা তোমাদের বাড়ি, ঠিক না। তো সেই ক্ষেত্রে আমি বক্তা, আমি কিন্তু কথাটা বলছি, কিন্তু কাকে বলছি, তোমাদেরকে বলছি বা তোমাকে বলছি, হয়তো আরো একজন পাবলিককে বলছি উদ্দেশ্য করে। এই যে আরো একজন পাবলিককে উদ্দেশ্য করে বলছি, যাকে ডাইরেক্টলি সে হয়তো আমার সম্মুখে আছে বা হয়তো তাকে আমি ফোন বলছি, কিছু একটা বলছে, কিন্তু তাকে সরাসরি যখন বলছি, কাকে, বক্তা যখন কোনো আরো একজন পাবলিককে বা আরো একজন পার্সনকে
ডাইরেক্টলি কোনো কিছু বলতে চায় এবং সেই ব্যাপারটা যে শব্দটার দ্বারা এক্সপ্লেন করে, যেমন ধরো আমি আজকে তোমাদের বাড়ি যাব, ঠিক আছে, আমি আজকে তোমাদের বাড়ি যাব। এই যে তোমাদের বলতে সে একজন ব্যক্তি, তার একজন নাম আছে, হয়তো রাম শ্যাম যদু মধু কিছু একটা নাম আছে, সেই নামটাকে ইউজ না করে কিন্তু তোমাকে বা তোমাদের বা তোমার বাড়ি, ঠিক আছে, এই তোমাদের বাড়ি বা তোমার বাড়ি কথাটা যখন আমরা ইউজ করছি এই শব্দটা হয়ে যাবে কি সেকেন্ড পারসন, ঠিক আছে। এটা হলো ফার্স্ট পারসন। আমরা জানি ফার্স্ট পারসন যখন অপরকে কিছু একটা বলতে চাইবে, অপরকে উদ্দেশ্য করে, তখন কিন্তু সেই শব্দটা হয়ে যাবে সেকেন্ড পারসন। ক্লিয়ার? এবার এটাকে আমরা যদি ট্রান্সলেট করি বাংলাতে, তাহলে আমরা কি করি, সরি ইংরেজিতে ট্রান্সলেট করতে তাহলে কি করতে হবে, কি করব, তাহলে এটাকে ভবিষ্যৎকালে যেহেতু আছে কি হবে, আই উইল গো, কি হচ্ছে আমি যাব, তাই বলছে, তাহলে আই উইল গো টু ইয়োর হাউস বা হোম, তাহলে আই উইল গো টু ইয়োর হাউস টুডে, বা আমরা প্রথমে টুডে লাগাতে পারি, টুডে আই উইল গো টু ইয়োর হাউস, বা আমরা টুডে কথাটা শেষেও লাগাতে পারি। আমরা কিন্তু আগে সেন্টেন্সের ক্লাসে শিখে নিয়েছি এই ধরনের কথাগুলো, এই ধরনের কিছু কিছু শব্দ হয় যেগুলো অলংকার টাইপে ইউজ করতে হয়, মানে যেখানে বাক্যের যেখানে রাখলে সুন্দর লাগবে সেই সমস্ত জায়গায় কিন্তু বসাতে হয়, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু বাক্যের প্রথমে যদি টুডেটাকে রাখি তাহলে কোনো আমাদের কিছু যায় আসে না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো চলো স্টুডেন্ট, এবার আমরা জেনে নেব আমাদের 3 নাম্বার পার্ট, যেটা হচ্ছে কি থার্ড পারসন, যেটাকে আমরা বাংলায় প্রথম পুরুষ বলে থাকি। তো দেখো আমরা ফার্স্ট পারসনে কি দেখলাম, ফার্স্ট পারসন কাকে বলে কি দেখলাম, যে বক্তা, কোনো বক্তা নিজের সম্পর্কে বাক্যে কোনো কিছু বলতে চাইছে এবং সেই কারণের জন্য নিজেকে কোনো একটা শব্দ দ্বারা এক্সপ্রেস করছে, সেটাকে কি বলা হচ্ছে, বা সেই শব্দটাকে বলছিলাম আমরা কি ফার্স্ট পারসন। এবং সেকেন্ড পারসন কাকে বলছিলাম, যে কোনো বক্তা কোনো অপর আরেকজন ব্যক্তিকে, যিনি শ্রোতা বা যিনি শুনছেন যার কথা, ঠিক আছে, তো ওই যিনি শুনছেন তাকে উদ্দেশ্য করে বা তার বিষয়ে আমরা কিছু বলছিলাম, সেটা বা সেই শব্দটা হয়ে যাচ্ছিল কি সেকেন্ড পারসন। এবার আমরা আসবো থার্ড পারসন। থার্ড পারসন হচ্ছে কি, যে বক্তা বাক্যে কোনো কিছু বলবে সেকেন্ড পারসনকে, মানে শ্রোতাকে, দ্বিতীয় ব্যক্তিকে, কিন্তু সেটা কার একক ব্যাপারে, অন্য একজন তৃতীয় একজনের বিষয়ে, তখন সেটা হয়ে যাবে কি থার্ড পারসন। সাপোজ দেখো আমি সাপোজ ধরলাম এ হচ্ছে বক্তা, মানে হচ্ছে ফার্স্ট পারসন হচ্ছে এ। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাইছি, একটা মানে ডায়াগ্রাম করে, যেখানে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আর বি হচ্ছে শ্রোতা, এ হচ্ছে বক্তা, বি হচ্ছে শ্রোতা। বক্তা যে হয় তাকে কি বলি আমরা ফার্স্ট পারসন, ঠিক আছে, ফার্স্ট পারসন। আর শ্রোতা, বি হচ্ছে শ্রোতাকে কি বলি আমরা সেকেন্ড পারসন ইংরেজিতে, ঠিক আছে। এবার এই বক্তা শ্রোতাকে কিছু বলছে, ঠিক আছে, কার বিষয়ে, একটা থার্ড পারসনের বিষয়ে, এটা সি আমরা বলছি, এটাকে আমরা থার্ড বলছি, ঠিক আছে। এই এ নামক বক্তা বি কে কিছু বলছে কার বিষয়ে, এই সি এর বিষয়ে, কিন্তু সি সেখানে ইন প্রেজেন্ট, সেখানে কিন্তু সি প্রেজেন্ট নেই। মানে কোন একজন ব্যক্তির অবর্তমানে যখন একজন বক্তা অন্য অপর আরেকজন বক্তাকে, শ্রোতাকে বা অন্য অপর একজন ব্যক্তিকে যখন কিছু বলতে চায় বাক্যের মধ্যে, এবং ওই থার্ড পারসনের জন্য যে শব্দ, মানে থার্ড পারসনকে বোঝানোর জন্য যে শব্দটাকে ইউজ করে, সেই শব্দটাই হয়ে যাচ্ছে কি আমাদের বাক্যের থার্ড পারসন বা প্রথম পুরুষ। বুঝতে পেরেছি? ক্লিয়ার? এরকম দেখে আমরা কথায় কথায় বলতে শুনি না, যে এই থার্ড পারসন তোরা বা কি কাজ, আমাদের মধ্যে তোরা বা কি কাজ, ঠিক কি না? এরকম আমরা বলতে থাকি যে তুই একজন থার্ড পারসন পাবলিক, তুই সাইডে সর, আমরা দুজনের কথা বলছি, তুই তার মাঝে আসছিস কেন? এই থার্ড পারসন কথাটা আমরা কিন্তু এখানে কিন্তু কোরিলেট করতে পারছি, ঠিক আছে। তাহলে দেখো আমরা কি দেখছি, এ নামক বক্তা হচ্ছে এ, মানে ফার্স্ট পারসন হচ্ছে বক্তা, একজন বক্তা অপর আরেকজন শ্রোতাকে থার্ড পারসন, মানে 3 নম্বর ব্যক্তির বিষয়ে কোনো কিছু বলছে যখন, তখন সেই ব্যাপারটা কিন্তু আমাদের বাক্যে থার্ড পারসন হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আমরা একটা উদাহরণের সাহায্যে বুঝতে চাই, বোঝার চেষ্টা করব যে এই থার্ড পারসনটা কি, বা থার্ড পারসনটা বাক্যে কিভাবে ইউজ হয়। যেমন আমরা বাংলায় একটা বাক্য লিখব যে আমি রহিমের বিষয়ে
তোমাকে কিছু বলতে চাই। দেখো একটু একটু করে আমাদের বাক্যগুলো কিন্তু আমরা বড় বড় নিতে শুরু করেছি। একটু আমরা প্রথমে ছোট ছোট বাক্য থেকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করছিলাম। দেখো আমরা আরো কিছু জানতে গিয়ে তখন আমাদের একটু বড় বড় বাক্যটাকে আমাকে ট্রান্সলেট করতে হচ্ছে বা শিখতে হচ্ছে। দেখো আমরা কি বললাম, একটা एग्जांपल, আমি রহিমের বিষয়ে তোমাকে কিছু বলতে চাই। তাহলে দেখো বক্তাকে, বক্তা হচ্ছে আমি, বক্তা আমি, মানে আমি কিছু বলছি। কাকে বলতে চাইছি, কাকে, কাকে বলছি, তোমাকে। এই যে তোমাকে শব্দটা আছে, এই শব্দটা হচ্ছে বি মানে শ্রোতা। আমি বলছি কাকে, তোমাকে বলছি, ঠিক আছে। আমি বলছি কাকে, তোমাকে। সেই তোমাকেটা হয়ে যাচ্ছে সেকেন্ড পারসন। এবার দেখো কার ব্যাপারে বলছি, কার সম্পর্কে বলছি, কার সম্পর্কে, এই রহিমের সম্পর্কে। তাহলে রহিমের সম্পর্কে যেহেতু বলছি, রহিম কিন্তু সেখানে ইন প্রেজেন্ট, তো সেই ক্ষেত্রে রহিম কথাটা বা রহিম শব্দটা হয়ে যাচ্ছে কি আমাদের থার্ড পারসন বা ফার্স্ট মানে প্রথম পুরুষ বাংলায়। ক্লিয়ার হয়েছে? তাহলে এটা হয়ে গেল ফার্স্ট পারসন, এটা হয়ে গেল সেকেন্ড পারসন, এটা হয়ে গেল থার্ড পারসন। ক্লিয়ার হয়েছে? তাহলে এই বাক্যটাকে যখন আমরা ট্রান্সফার করব, ধর এই বাক্যটার মধ্যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনখানা কিন্তু বর্তমান। ইংরেজিতে যদি ট্রান্সলেট করি তাহলে কি হবে, দেখো অ্যানসারটা কি হবে, আই, প্রথমে সাবজেক্ট আমরা বসিয়ে দেব আই, ঠিক আছে। আই এর পরে কি বসাবো, ওয়ান্ট, আই ওয়ান্ট টু টেল, অথবা সে টেল অথবা সেও আমরা বলতে পারি। আই ওয়ান্ট টু সে অথবা টেল দুটোই একই কথা, ঠিক আছে। আই ওয়ান্ট টু টেল ইউ বা সে ইউ সামথিং, I want to tell you something, ঠিক আছে। I want to say you something বা tell you something about রহিম। তাহলে দেখো আমাদের ফার্স্ট পারসন হয়ে গেল আই মানে বক্তা, আমি বলছি, কাকে বলছি, ইউ, তোমাকে বলছি, তোমাকে বলতে চাই, ঠিক আছে। তুমি হয়ে গেল সেকেন্ড পারসন। তাহলে শ্রোতা হলো কি, শ্রোতা হলো ইউ, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। আর আমরা কার বিষয়ে বলছি, রহিমের বিষয়ে। আমি রহিমের বিষয়ে তোমাকে কিছু বলতে চাইছি, তো এই রহিমটা হয়ে গেল কি থার্ড পারসন। ক্লিয়ার হয়েছে? তাহলে এই রহিম হয়ে গেল থার্ড পারসন। তো এই রকম ধরনের যে রহিমের বিষয়ে বললাম, এটা কিন্তু থার্ড পারসন। শুধুমাত্র রহিম এরকম ধরনের শব্দ নয়, অনেক ধরনের শব্দ হয় যেগুলো আমরা থার্ড পারসনের মধ্যে ধরি। কোন কোন শব্দগুলো ধরি, যেমন ধরো হি আছে, অথবা সি আছে, অথবা ইট আছে। আবার যে কোনো ধরনের নেম, যে কোনো ধরনের নেম, যেমন নাউন যেটাকে আমরা ভার্বে বলি, গ্রামারে বলি, যে কোনো ধরনের নাম হতে পারে। যত ধরনের নাম হবে সব নামগুলো কিন্তু থার্ড পারসন। এবং ইট হতে পারে, সি হতে পারে, হি হতে পারে, হিম হতে পারে, হার হতে পারে, হারসেলফ হতে পারে, ঠিক আছে। এরকম ভাবে অনেক শব্দ আছে যে শব্দগুলো কিন্তু আমাদের থার্ড পারসনের মধ্যে পড়ে বা বাংলায় যেটাকে আমরা প্রথম পুরুষ বলে থাকি এটার মধ্যে পড়ে। ক্লিয়ার? তাহলে আমরা দেখো আজকে পারসনের তিনখানা পার্ট বা তিনখানা অংশ, যেটা হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন, তিনটে খুব সুন্দরভাবে সহজে ডেসক্রাইব করলাম। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে আমরা নেক্সট ভিডিওতে নিয়ে আসবো নাম্বার সম্পর্কে। তার কারণ আমরা এবার যখন টেন্স শিখবো বা হয়তো আরো বড় বড় বাক্য তৈরি করার চেষ্টা করব বা আরো অন্য গ্রামারের চ্যাপ্টারে যখন যাব, তখন কিন্তু এই ছোট ছোট জায়গাগুলো থেকে আমাদেরকে ডিস্টার্ব ফিল করতে হতে পারে। তাই জন্য আমরা সেন্টেন্সের পাশাপাশি পার্সনের বিষয়টাকে আমরা শিখে নিলাম। এরপরে আমরা নাম্বারের বিষয়টা আসবো, সেখানে পার্সন এবং নাম্বার কিভাবে কোলাবোরেট করছে, কিভাবে তারা একসঙ্গে কাজ করছে সেন্টেন্সের মধ্যে, সেই বিষয়টা কিন্তু খুব সুন্দরভাবে আমরা শেখার চেষ্টা করব এবং খুব সহজে। তো চলো বন্ধু স্টুডেন্ট, তোমরা যদি এরকম ধরনের ভিডিও আরো সহজে পেতে চাও বা এরকম ধরনের ক্লাস করে নিজেকে আরো ডেভেলপ করতে চাও ইংলিশ সাবজেক্টের উপরে, প্লাস আমাদের তো চ্যানেলের মাধ্যমে আরো অনেক প্রত্যেকটা সাবজেক্ট, সায়েন্স বলো বা আরো সাবজেক্টের উপর থেকে ক্লাস দেওয়া হচ্ছে, সেগুলো যদি তোমরা খুব সহজে শিখতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো।